3 মাস পর আজ বউকে ফেরত নিয়ে আসতে যাবো শ্বশুরবাড়ি থেকে। 3 মাস আমি ব্যাচেলর ছিলাম, মানে বিবাহিত ব্যাচেলর। দেখতেই পাচ্ছেন বিবাহিত ব্যাচেলর অবস্থা। একটু বড় হচ্ছে আমার বাসে যাওয়ার আগে ঘরের অবস্থা দেখে নিচ্ছি। সবচেয়ে বেশি অগোছালো ছিল আমার রান্নাঘরে শুধুমাত্র খাওয়া দাওয়া জাস্ট ওই পর্যন্তই, কিন্তু গোছানোটা আর হয়ে ওঠেনি। বাসে উঠে পড়েছি, জার্নি স্টার্ট ফ্রম হিয়ার। এখন যাত্রা বিরতি কুমিল্লা টাইম স্কোয়ার হোটেলে। সৌদিয়া কোম্পানির সকল গাড়ি আসলে এই হোটেলেই দাঁড়ায়। এটা হচ্ছে টাইম স্কোয়ারের ফ্রন্ট ভিউ। গাড়িগুলো সবগুলো এই জায়গায় দাঁড়ায়। একটা ব্যাপার হচ্ছে যে জার্নির প্রথম দিকের মানে টিকিট কাউন্টারে বা বাস ওঠার ভিডিও করা যায়নি, কারণ এক পরিচিত লোক পাওয়া গিয়েছিল, তার সাথে কথা বলতে বলতে টাইমটা পার হয়ে গেছে। পার্কিং লট, ফুল পার্কিং এরিয়া টাইম স্কোয়ারের বারান্দা থেকে টাইম স্কোয়ার এন্ট্রিতে বিভিন্ন রকমের মিষ্টি এবং খাবার। আমি 2 জাতের মিষ্টি ইতিমধ্যে নিয়ে ফেলেছি। বিরতিতে হালকা খাবার, তার মধ্যে চিকেন রোলটা আমার খুব পছন্দ। চিকেন রোল উইথ সস। টাইম স্কোয়ারের নিচে এই দোকানগুলো ছাড়াও আরও রয়েছে এই খাদি ভবন। খাদির পোশাক পাওয়া যায়, যদিও অ্যাজ ইউজুয়াল টাইমের মানে দোকানের থেকে হচ্ছে এগুলোর প্রাইস অনেকটা বেশি থাকে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পাশাপাশি এখানে আরও দুটো দোকান আছে। সেই দুটো দোকানে দেখতেই পাচ্ছেন বাইরে ঝুলিয়ে রাখা আছে শার্ট, টি শার্ট, এবং এটা আরেকটা দোকান। লম্বা জ্যাম, দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একই জায়গায় একই স্থানে একইভাবেই দাঁড়িয়ে আছি জ্যামের মাঝে। ফজরের আজান হচ্ছে, ফজরের টাইম, অবভিয়াসলি জ্যামের ঠিক পরপর। সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি উইথ ঝড়ো বাতাস এবং বিশাল আকারের বজ্রপাত। কিছুক্ষণ আগে মেঘ করেছিল, সেই মেঘ এখন বৃষ্টি হচ্ছে। এখনো অনেক রাস্তা বাকি। সারা রাত ঘুম না হওয়ার কারণে সত্যি বিধ্বস্ত, ক্লান্ত। বৃষ্টি থেমে গেছে। এখন এটা নিশ্চয়ই গাজীপুরের কোন এরিয়াতে আছি। ময়মনসিংহ শহর, আর এটা হচ্ছে রয়্যাল মিডিয়া কলেজের নতুন ক্যাম্পাস। ব্রিজের মোড় বলা যেতে পারে ময়মনসিংহ শহরের মূল কেন্দ্র বা মোড়, যেটা মুক্তাগাছার পথে প্রায় কাছাকাছি চলে এসেছি। মেবি 87 এলাকা। বাসে আর কিছু অল্প কয়েকজন লোক আছেন যারা সবাই অবশ্যই মুক্তাগাছার বাসিন্দা। নতুন বাজার এলাকা, আর সামনেই হচ্ছে মুক্তাগাছা মেইন স্ট্যান্ড বা মূল শহর। চলে এসেছি, এবার নামতে হবে। নামার জন্য প্রস্তুত, নেমে যাবার পালা। মিষ্টির ব্যাগগুলা কই? ব্যাগগুলো নিয়ে নিলাম। কাঁধে ব্যাগ, হাতে মিষ্টির ব্যাগ। বাস থেমে গেছে, আর আমিও সামনে চলে এসেছি। এটা মুক্তাগাছা উপজেলা মূল শহর। এখান থেকে আর একটু সামনেই হচ্ছে আমার গন্তব্যস্থল, আমার শ্বশুরবাড়ি। এই অটোরিকশাটাকে দাঁড় করালাম। একটু দরাদরি করে নেয় ভালো, না হলে যে যার মতো আকাশচুম্বী দামও চাইতে পারে। যা হোক, 20 টাকা দরদাম করে উঠলাম। এবার যাত্রা শুরু। চলতে চলতে যতটুকু সম্ভব মুক্তাগাছা শহর দেখা। শহর হিসেবে ছোট হলেও খুব ঐতিহ্যবাহী শহর হচ্ছে মুক্তাগাছা, এবং শহর বলার থেকে আসলে মফস্বল এরিয়া বলা ভালো। এটা হচ্ছে সাহেব বাজার। মুক্তাগাছা মূলত মন্ডা এবং ঐতিহ্যবাহী জমিদার বাড়ির জন্য পরিচিত। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি।
এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরটা সারা জীবনের সঞ্চয় থেকে এই বাড়িটি করেছেন, বাদ বাকি সব পরিবারের উদ্দেশ্যে। দরজাটা খোলা দরকার। এই ভিতরে ঢুকলাম। ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে অনেক। হ্যাঁ, আমার শ্বশুরের অবশ্য একটু গাছ লাগানোর শখ। লম্বা একটা ঘুমের পর মেয়েকে কোলে নিয়ে এখন একটু বাইরে যাওয়া, বাইরেটা দেখা। আসলে সকালে আসার পরপরই খুব ক্লান্ত ছিলাম এবং লম্বা একটা ঘুমের কারণে জাস্ট কেবল উঠলাম। আর এখন প্রায় বাজে হচ্ছে 4টা। বেরিয়ে একটু ওখানে গাছপালাগুলো দেখে নেওয়া দরকার। সো হ্যাঁ, ভুট্টা গাছে ভুট্টাও হয়েছে দেখি। বাস, ইটস গুড। আরও অনেক গাছ লাগানো হবে। অফিস ছুটি। সো এবার কয়েকদিন আয়েশ করে পায়েস খেতে হবে শ্বশুরবাড়িতে। অ্যান্ড দ্য জার্নি টু দ্য শ্বশুরবাড়ি এন্ড